আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 12 নিয়ে আলোচনা করব। ডেইজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো। এতে দেখো কি বলা রয়েছে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো এইখানে দেখো ডেইজ অফ দ্য উইক আমরা ক্যালেন্ডারে কিন্তু এভাবে দেখতে পাই। ঠিক আছে, এর ফুল মিনিংটা হচ্ছে এভাবে, যার উচ্চারণগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আমার সাথে তোমরা বলার চেষ্টা করো। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ঠিক আছে, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। ঠিক আছে, তো দেখো এর আগের ভিডিওতে কিন্তু আমরা অর্ডিনাল নাম্বার সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, সুতরাং এইটা এখানে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেখানে বলা রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো কমপ্লিট করো উইথ দ্য কারেক্ট ডে, সঠিক দিন দিয়ে, অর অর্ডিনাল নাম্বার অথবা কি অর্ডিনাল নাম্বার দিয়ে, ইন ওয়ার্ড শব্দ আকারে। ওকে, তো দেখো এখানে স্যাটারডে ইজ দ্য ডে অফ দ্য উইক। আমরা জানি স্যাটারডে কিন্তু সপ্তাহের প্রথম দিন, তো কি বলতে পারি, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তারপর দেখো ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, ঠিক আছে, সপ্তাহের দ্বিতীয় দিন। তো সপ্তাহের দ্বিতীয় দিন কিন্তু আমরা জানি সানডে, তো এখানে আমরা বলতে পারি সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। মানডে ইজ দ্য, তো এখানে তোমরা বুঝতে পারতেছো অর্ডিনাল নাম্বার হবে থার্ড ডে অফ দ্য উইক। তারপর যদি আমরা দেখি ফোর্থ ডে, যেটা ফোর্থ ডে অর্থাৎ চতুর্থ দিন সপ্তাহের কোনটা। ঠিক আছে, তো মানডের পর আমরা জানি টুইসডে হবে, তো টুইসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। এরপর যদি আমরা দেখি ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ, এখানে কি হবে অর্ডিনাল নাম্বার ফিফথ ডে অফ দ্য উইক, অর্থাৎ ওয়েডনেসডে বুধবার সপ্তাহের পঞ্চম দিন। এরপর যদি আমরা দেখি, এরপর দেখো রয়েছে ইজ দ্য সিক্স ডে অফ দ্য উইক, ঠিক আছে, কোন দিনটি সপ্তাহের ষষ্ঠ দিন। তো আমরা জানি থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে সপ্তাহের ষষ্ঠ দিন। এরপর দেখো বলা রয়েছে ফ্রাইডে ইজ দ্য ডে অফ দ্য উইক, অর্থাৎ শুক্রবার সপ্তাহের কততম দিন। এটা কিন্তু অর্ডিনাল নাম্বার হবে, তো আমি এখানে কি দিতে পারি, সেভেন্থ ডে অফ দ্য উইক। তো এরপর দেখো এখানে বলা রয়েছে উই ডোন্ট গো টু স্কুল অন ইট ইজ দ্য উইকেন্ড, আমরা স্কুলে যাই না সপ্তাহের বন্ধের দিনে। তোমাদের বন্ধের দিন আমাদের বন্ধের দিন কিন্তু একই, অর্থাৎ ফ্রাইডে, তো আমরা এখানে কি দিতে পারি, ফ্রাইডে দিতে পারি। উই গো টু স্কুল অন, আমরা স্কুলে যাই কোন কোন দিন, ওইটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো তোমাদের এই বানানগুলো অবশ্যই শিখতে হবে, যেমন এখানে স্যাটারডে হবে, সানডে, তারপর হবে মানডে, তারপরে টুইসডে, তারপরে ওয়েডনেসডে, অ্যান্ড কি দিতে পারি আমরা, অবশ্যই থার্সডে দিতে পারি। ওকে, দিজ আর উইক ডেজ। ওকে, এগুলো হচ্ছে কি সপ্তাহের দিন, অর ওয়ার্কিং ডেজ অর্থাৎ কি কাজের দিন। ওকে, তো ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেখো কি বলা রয়েছে, ইউজিং অন বিফোর ডেজ, অর্থাৎ অন বিফোর ডেজ অর্থাৎ দিনের আগে অনের ব্যবহারটা। ওকে, দেখো এখানে অন ফ্রাইডেজ আই হেল্প অ্যাট হোম, শুক্রবারে আমি কি করি, আমার বাড়িতে সাহায্য করি। উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডেজ, আমরা শুক্রবারে স্কুলে যাই না। তো এখানে দেখো অনের ব্যবহার রয়েছে, এখানে কিন্তু অনের ব্যবহার রয়েছে, এটা কিন্তু তোমাদের ব্যবহার করা খুব শীঘ্রই শিখে নিতে হবে। তো এটা কিন্তু তোমাদের ফেভারিট একটা পোয়েম, যেটা খুবই ইন্টারেস্টিং, তোমাদের ফোরের বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং একটি পোয়েম এটা। তো দেখো কি বলা রয়েছে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। সোলোমন গ্রন্ডে, সোলোমন গ্রন্ডে সম্পর্কে বলা হয়েছে বর্ন অন মানডে, তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে। নেমড অন টুইসডে, অর্থাৎ তার নামকরণ করা হয়েছিল টুইসডে অর্থাৎ মঙ্গলবারে। ম্যারিড অন উইটনেসডে, তিনি বিবাহ করেছেন বুধবারে। গট ইল অন থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবারে তিনি অসুস্থ হয়ে পড়েন। ডাইড অন ফ্রাইডে, তিনি কি মৃত্যুবরণ করেন শুক্রবারে। ওকে, তারপর দেখো বারিড অন স্যাটারডে, অর্থাৎ তাকে দাফন বাকি পুরানো হয়েছিল শনিবারে। প্রেড ফর অন সানডে, তার জন্য দোয়া করা হয়েছিল রবিবারে। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সোলেমান গ্রান্ডে, এটাই কি সোলেমান গ্রান্ডের শেষ। ওকে, তো বিতে যদি আমরা দেখি, বিতে রয়েছে ওয়ান হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সোলেমান গ্রান্ডে, সোলেমান গ্রান্ডে সপ্তাহের কোন কোন দিনে কী করেছেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এটা যদি আমরা একটু কমপ্লিট করি, দেখো এখানে তিনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বর্ন দেওয়া রয়েছে, তো আমি এখানে কিন্তু উপরে যদি তোমরা যাও তাহলে কিন্তু পেয়ে যাবা, যেমন কি তিনি জন্মগ্রহণ করেছেন মানডেতে অর্থাৎ সোমবার, তারপরে তাকে পুরানো হয়েছিল অর্থাৎ বাড়ির অর্থ পুরানো, তো কি দিতে পারো, স্যাটারডে। ঠিক আছে, তারপর তার নামকরণ করা হয়েছিল কখন, অবশ্যই নামকরণের পরের দিন অর্থাৎ সোমবারের পরের দিন করা হয়েছিল, তো আমি এখানে কি দিয়ে দিব, টুইসডে দিয়ে দিব। তারপর রয়েছে ম্যারিড, অর্থাৎ তিনি বিবাহ করেছেন কখন। তো আমরা যদি ম্যারিডের ব্যাপারটা দেখি, তো এখানে কিন্তু আমরা ওয়েডনেসডে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এরপর রয়েছে কার্সিভ লেটারে, তোমাদেরকে সপ্তাহের প্রত্যেকটি দিন লেখার কথা বলা হয়েছে, তো এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের জন্য করব, যাতে করে তোমরা খুব সহজেই এই কার্সিভ লেটারগুলো খুব সহজে লিখতে পারো। আর এছাড়া আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের ক্লাস টিচারের সহায়তা নিতে কার্সিভ লেটার লিখতে, কারণ এখানে তোমাদের প্র্যাকটিক্যালের অনেকটা ব্যাপার রয়েছে।
তো এই ছিল আজকের এই ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। দেন টাটা বাবাই।